হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আমি ওয়াসিম। দেখো, তোমাদের জন্য নিয়ে এসেছি রেল রুটিন ওয়াইজ বৃহস্পতিবারের ক্লাস, যেটা হচ্ছে জিকে ক্লাস। আজকে আমার জিকে ক্লাস নাম্বার 5, যেটা আরআরবি গ্রুপ ডি বা লেভেল 1-এর জন্য। তো চলো আজকের জিকের ক্লাস শুরু করি। আজকে তোমাদের করাবো, দেখো, 27 তারিখে মানে সেপ্টেম্বর মাসে 27 তারিখে 2018 সালের একটা শিফটের কোয়েশ্চেন, গ্রুপ ডি বা লেভেল 1-এর। চলো কোয়েশ্চেনগুলো করি, কোয়েশ্চেনগুলো ডিসকাস করবো, অপশান ডিসকাস করবো, তার সঙ্গে আরও ইনফরমেশন দেবো, সাইডে লিখে দেবো, তোমরা এগুলো খাতায় নোট করতে থাকো ক্লাসটা। তো চলো আজকের প্রথম কোয়েশ্চেন দেখে নিই কী এসেছিল। হায়দ্রাবাদে অনুষ্ঠিত বড় অনুষ্ঠান বা মেগা ইভেন্ট যেটাকে বলে গ্লোবাল এন্টারপ্রেনিয়রশিপ সামিট বা জিএস 2017 যৌথ আয়োজক ছিল নীতি আয়োগ। মেনলি কোয়েশ্চেন হচ্ছে তোমার এই নীতি আয়োগকে নিয়ে। নীতি আয়োগ, এই নীতি আয়োগ শব্দটির সম্পূর্ণ আকারটি কি? তো নীতি আয়োগের সম্পূর্ণ আকারটি কি? NITI। এই নীতি আয়োগ স্ট্যান্ডস ফর N ফর ন্যাশনাল, I ফর ইনস্টিটিউশন, T ফর ট্রান্সফর্মিং, I ফর ইন্ডিয়া। ন্যাশনাল ইনস্টিটিউশন ট্রান্সফর্মিং ইন্ডিয়া, ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। দেখতে পাচ্ছ, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নীতি আয়োগের এটাই হচ্ছে সম্পূর্ণ রূপ বা ফুল ফর্ম। দেখো অ্যান্সার এটাই। তো আমরা জানি নীতি আয়োগ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল। নীতি আয়োগ প্রতিষ্ঠিত হয়েছিল তোমার 2015 সালের 1 জানুয়ারি। 2015 সালের 1 জানুয়ারি হয়েছিল নীতি আয়োগ প্রতিষ্ঠিত। তো এই নীতি আয়োগের হেডকোয়ার্টার কোথায় সেটা জেনে নিই। নীতি আয়োগের হেডকোয়ার্টার হচ্ছে তোমার নিউ দিল্লিতে। নীতি আয়োগের হেডকোয়ার্টার কোথায়? নিউ দিল্লি। আর এই নীতি আয়োগের সিইওকে, নীতি আয়োগের সিইও, বর্তমান সিইও হচ্ছে তোমার BVR সুব্রমণ্যম। সুব্রমণ্যম, BVR সুব্রমণ্যম হচ্ছে এর নীতি আয়োগের সিইও। চলো এই কটা ইনফরমেশন জানলেই হবে। নেক্সট কোশ্চেনের দিকে যাই। মার্চ 2018 পর্যন্ত। তো এই পয়েন্টটা আমি ঠিক বাদ দিলাম যে মার্চ 2018 পর্যন্ত, কারণ তখন 18 সালে পরীক্ষা হয়েছে, তাই এটা 18 কোশ্চেন। 2024-এর পড়তে পারে এবার। ভারতের গৃহমন্ত্রী কে? তো সেই টাইম অনুযায়ী তখন যেটা অ্যান্সার ছিল সেটা ছিল রাজনাথ সিং। বাট এখন আমাকে রাজনাথ সিংকে নিয়ে ধরলে হবে না, কারণ অনেক কিছু চেঞ্জ হয়েছে। রাজনাথ সিং আমাদের এখন ডিফেন্স মিনিস্টার। তো বর্তমানে ভারতের গৃহমন্ত্রী, গৃহমন্ত্রী বলতে হোম মিনিস্টার, হোম মিনিস্টার। তো আমাদের বর্তমান 2024-এর হোম মিনিস্টারকে সবাই জানি আমরা, অমিত শাহ। অমিত শাহ হচ্ছে আমাদের বর্তমান হোম মিনিস্টার। তো যদি 2024-এর কোশ্চেন আসে যে গৃহমন্ত্রী বা হোম মিনিস্টারকে, তাহলে অ্যান্সার হয়ে যাবে অমিত শাহ। আর রাজনাথ সিং কি? রাজনাথ সিং হচ্ছে তোমার ডিফেন্স মিনিস্টার। চলো নেক্সট কোশ্চেন। ভারতীয় 2000 টাকার ব্যাংক নোটের উল্টো দিকে অঙ্কন করা মঙ্গলযানটি কি দর্শায়? তো প্রথমেই তোমাদেরকে বলে দিই যে 2000 টাকার যে নোট ছিল সেটা এখন আর নেই, ব্যান্ড হয়ে গেছে। 2000 টাকার নোট আগে ছিল, আগের বছরে বলতে পারি 2023-এ। তো এই নোট এখন ব্যান্ড, এই নোট আর বাজারে নেই। তো এই 2000 টাকার নোট ব্যাংকের উল্টো দিকে যে অঙ্কন করা মঙ্গলযানটি ছিল সেটি কি দর্শায়? সেটি দর্শায়, দেখো, মহাকাশে ভারতীয় আন্তঃগ্রহ প্রথম অভিযান। এটা দেখো। তাহলে এই ধরনের কোশ্চেন দেওয়ার মানে কি? এই ধরনের কোশ্চেন দেওয়ার মানে হচ্ছে তোমার 100 টাকার নোট বলতে পারো, 200 টাকার নোট বলতে পারো, 50 টাকার নোট বলতে পারো, 10 টাকার নোট বলতে পারো, 20 টাকার নোট বলতে পারো। এইগুলো তোমাদেরকে একটু দেখে রাখতে হবে যে কোথায় কি সিম্বল বা কোথায় কি পিকচার আছে, কি রিলেটেড পিকচার আছে। তার মানে এই টপিকটা সম্পর্কে তোমাকে পড়তে হচ্ছে আলটিমেট। তো আমরা একটু এখানে কোশ্চেনটা থেকে ছোট ইনফরমেশন জেনে নিই। এই 2000 টাকার নোটটা ঠিক কবে ব্যান্ড হয়েছিল? 2000 টাকার নোটটা 30শে সেপ্টেম্বর 2023 এরই মধ্যে পুরোপুরি ব্যান্ড করে দেওয়া হয়েছিল। এরপর থেকে আর 2000 টাকার নোট বাজারে চলেনি বা গ্রহণযোগ্য হয়নি। চলো নেক্সট কোশ্চেনের দিকে যাব। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গম্বুজ বা গোল গম্বুজ ড্যাশে অবস্থিত? কোথায়? গুলবর্গা, গোলকুন্ডা, বিজয়পুরা না বেরার? তো রাইট অ্যান্সার হয়ে যাবে বিজয়পুরাতে অবস্থিত। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মানে সেকেন্ড বৃহত্তম গম্বুজ বা গোল গম্বুজ কোথায় অবস্থিত? বিজয়পুরায় অবস্থিত। দেখে নাও অ্যান্সার বিজয়পুরা। এই বিজয়পুরা কোথায় অবস্থিত সেটা আমাদেরকে জানতে হবে। এই বিজয়পুরা
কোন স্টেটে অবস্থিত? ইন্ডিয়ার কোন স্টেটে অবস্থিত বিজয়পুরা? কর্ণাটক। কর্ণাটক রাজ্যে অবস্থিত এই বিজয়পুরা, যেখানে আছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গম্বুজ বা গোল গম্বুজ। চলো নেক্সট কোয়েশ্চেন। ড্যাশ একটি উপভোক্তাদের থেকে আদায় করা কর মানে ট্যাক্স, যা উৎপাদন থেকে বিক্রয় পর্যন্ত সরবরাহ শৃঙ্খলার প্রতি ধাপে যখনই মূল্য সংযোজন করা হয় তখনই পণ্যের উপর এটি ধার্য করা হয়। তো বেসিক্যালি এই যে এই ডেফিনেশনটা বলেছে, এটা কিসের জন্য বলেছে? জিএসটি না কাস্টম ডিউটি না ভ্যাট না আয়কর? তো কার জন্য বলেছে? এর রাইট অ্যান্সার হয়ে যাবে ভ্যাট। ভ্যাট ইজ দ্য রাইট অ্যান্সার। দেখে নাও। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাব। নেক্সট কোয়েশ্চেন, বিখ্যাত ফুটবল খেলোয়াড় মারাদোনা, আমরা সবাই জানি মারাদোনা হলো একজন বিখ্যাত ফুটবল খেলোয়াড়। তো তিনি কোন দেশের অধিবাসী? জার্মানি, আয়ারল্যান্ড, মেক্সিকো না আর্জেন্টিনা? রাইট অ্যান্সার হয়ে যাবে আর্জেন্টিনা। তো মারাদোনা হচ্ছে আর্জেন্টিনার অধিবাসী। চলো কমেন্ট বক্সে জানাও আর্জেন্টিনার আর একজন ফেমাস ফুটবল প্লেয়ারের নাম, সবাই জানা আশা করছি। চলো নেক্সট কোয়েশ্চেন, কোন খেলোয়াড়ের আত্মজীবনীর নাম প্লেইং ইট মাই ওয়ে? আত্মজীবনীটার নাম হচ্ছে প্লেইং ইট মাই ওয়ে। কার? বিনোদ কাম্বলি, কপিল দেব, সচিন টেন্ডুলকার না রাহুল দ্রাবিড়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, সচিন টেন্ডুলকারের আত্মজীবনীর নাম হচ্ছে প্লেইং ইট মাই ওয়ে। তাহলে তোমরা আত্মজীবনীও পড়ে রাখবে, ফেমাস পার্সন বা ব্যক্তিদের আত্মজীবনী সম্পর্কেও তোমাদের পড়ে রাখতে হবে, কারণ এই রিলেটেড কোয়েশ্চেন আসছে। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাই। ইন্ডিয়া নামটির ব্যুৎপত্তি ঘটেছে ড্যাশ থেকে, মানে এই ইন্ডিয়া নামটি কোথা থেকে এসছে? এটা কম বেশি আশা করছি যারা পড়াশোনার মধ্যে থাকো ছোট থেকেই পড়ে এসছো, হিস্ট্রি বইয়ে কোনো না কোনো একটা চ্যাপ্টার মধ্যে এটা আছেই যে ইন্ডিয়ার নামটা কিভাবে এসছে বা কোথা থেকে এসছে। তো বেসিক্যালি এটা খুবই একটা সহজ কোয়েশ্চেন। ভাগীরথী নদী, ব্রহ্মপুত্র নদী, গঙ্গা নদী না সিন্ধু নদী? তো আমরা সবাই জানি এর রাইট অ্যান্সার হয়ে যাবে সিন্ধু নদী থেকে এসছে ইন্ডিয়ার নাম। ইন্দাস সিন্ধু নদী থেকে এসছে আমাদের হিন্দুস্তান বা ভারতবর্ষ, ইন্ডিয়ার নাম। চলো নেক্সট কোয়েশ্চেন, 2017 সালে প্রকাশিত আই ডু হোয়াট আই ডু বইটির লেখক কে? বেসিক্যালি ইম্পর্টেন্ট এটা নয় যে 2017 সালে প্রকাশিত হয়েছিল, 2024 সালে প্রকাশিত বইয়ের নাম তোমাকে ধরতে পারে, বাট এখন তোমাকে এই কোয়েশ্চেন থেকে মনে রাখতে হবে আই ডু হোয়াট আই ডু বইটির লেখক কে? তো এই আই ডু হোয়াট আই ডু বইটির লেখক হচ্ছে রঘুরাম রাজন। রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ, রঘুরাম রাজন লিখেছে আই ডু হোয়াট আই ডু। তাহলে এটা যেমন জানলাম আই ডু হোয়াট আই ডু, এটা লিখেছে এই বই 2017 সালে। তো 2024 সালের ইম্পর্টেন্ট যে বইগুলো হয় বা আসে, কে লেখে কে প্রকাশ করে, সব আমি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে করাই। সপ্তাহে 2 দিন আমার কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস চলে, একটা হচ্ছে মনডে, একটা হচ্ছে ফ্রাইডে। তো মনডে আর ফ্রাইডের মধ্যে আমি পুরো 7 দিনের কারেন্ট অ্যাফেয়ার্স কভার করে থাকি। সেই 7 দিনের কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে বহু কোশ্চেন থেকে বই নিয়ে যে এই বইটা কে লিখেছে, কে প্রকাশ করেছে, তো ওখানে তোমরা সমস্ত বইগুলো নোট করবে 2024 সালে এই বইগুলো আছে, তাহলে তোমাদের ইজি হবে এই টপিকটাকে অ্যাচিভ করতে। চলো নেক্সট কোয়েশ্চেন, কোন দিনে মেজর ধ্যানচাঁদের জন্মদিন উপলক্ষে ভারতের জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয়ে থাকে? তো কোন দিন? 29শে ডিসেম্বর, 29শে এপ্রিল, 29শে আগস্ট না 29শে অক্টোবর? সবই 29 দেখে বুঝতে পারছো 29 তারিখই হবে, কিন্তু মান্থ কোনটা? মান্থ হচ্ছে রাইট অ্যান্সার 29শে আগস্ট হয়ে যাবে রাইট অ্যান্সার, যেটা হচ্ছে মেজর ধ্যানচাঁদের জন্মদিন, তার সঙ্গে ভারতের জাতীয় ক্রীড়া দিবস হচ্ছে 29 আগস্ট। একটু দেখে নাও, 29 আগস্ট হচ্ছে রাইট অ্যান্সার। তো আমাদেরকে এই কোশ্চেনে জানতে হবে যে 2024 সালের ন্যাশনাল স্পোর্টস ডের থিম কী ছিল। বেসিক্যালি কোয়েশ্চেন এটাই আসতে পারে এটা থেকে, এর থিম কী ছিল 2024 সালে? প্লে ফর ফিটনেস অ্যান্ড হেলদি লিভিং, এটাই ছিল এর থিম, প্লে ফর ফিটনেস অ্যান্ড হেলদি লিভিং। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাই। সমাজসেবা ক্ষেত্রে মহারাষ্ট্রের কাকে 2018 সালে পদ্মশ্রী পুরস্কার প্রদান করা হয়েছিল? তো 2018 সালে সমাজসেবার ক্ষেত্রে মহারাষ্ট্রের কাকে প্রদান করা হয়েছিল? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, সম্পদ রামটেককে। তো এখানে বেসিক্যালি যেটা হচ্ছে পদ্মশ্রী পুরস্কার, সেটা পদ্মশ্রী পুরস্কার 2018 রেকর্ড মহারাষ্ট্রের আর সমাজসেবার ক্ষেত্রে, টপিক হচ্ছে সমাজসেবার ক্ষেত্র মানে সোশ্যাল ওয়ার্ক।
তো 2024-এও পদ্মশ্রী পুরস্কার প্রদান করা হয়েছে। তো 2024-এ পদ্মশ্রী পুরস্কার পেয়েছে মোট 110 জন। 110 জন পেয়েছে 2024 সালের পদ্মশ্রী পুরস্কার। তার মধ্যে এই সমাজসেবা ক্ষেত্রে পুরস্কার পেয়েছে 11 জন। সোশ্যাল ওয়ার্কের পুরস্কার পেয়েছে 11 জন। তো সোশ্যাল ওয়ার্কের ক্ষেত্রে 11 জন পুরস্কার পেয়েছে এই 2024 সালে। তো এটা ছিল মহারাষ্ট্র দিয়ে কোশ্চেন। অবভিয়াসলি বিভিন্ন স্টেট থেকে পেয়েছে, কোনো কোনো স্টেটে দুজনও আছে পেয়েছে, কোনো কোনো স্টেটে একজন আছে। তো বেসিক্যালি আমাদের কাছে ইম্পর্টেন্ট হচ্ছে যে 2024 সালে পশ্চিমবঙ্গ থেকে কে সমাজসেবা ক্ষেত্রে পদ্মশ্রী পুরস্কার জয়লাভ করেছে সেই নামটা আমরা একটু মনে রাখবো, যে ওয়েস্ট বেঙ্গল থেকে। আর একটা মনে রাখবো মহারাষ্ট্র থেকে, যেহেতু মহারাষ্ট্র থেকে কোশ্চেন এসছিল, তাই এই দুটো নাম আমরা এই কোশ্চেনটা থেকে মনে রাখবো। তো ওয়েস্ট বেঙ্গল থেকে যে পেয়েছিল শ্রী দুখু মাঝি, শ্রী দুখু মাঝি পেয়েছিল ওয়েস্ট বেঙ্গল থেকে সমাজসেবা ক্ষেত্রের 2024 সালের পদ্মশ্রী পুরস্কার। আর ঠিক মহারাষ্ট্রে সেম একই পুরস্কার কে পেয়েছিল? শ্রী শঙ্কর বাবা পুন্ডলি কৌড়ো পাপলকার। তো ইনি মহারাষ্ট্র থেকে জয়লাভ করে 2024 সালে পদ্মশ্রী পুরস্কার, আর ওয়েস্ট বেঙ্গল থেকে 2024 সালে পদ্মশ্রী পুরস্কার জয়লাভ করে শ্রী দুখু মাঝি সমাজসেবা ক্ষেত্রে। আরও 11 জনের লিস্ট আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, যে কারা জয়লাভ করেছিল সমাজসেবা ক্ষেত্রে পদ্মশ্রী পুরস্কার। তো সেই পিডিএফ বা সেই টেক্সটটা পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও, তাহলে তোমরা পুরোপুরি জেনে যাবে, বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেনের দিকে যাই। বর্তমানে কেন্দ্রীয় অর্থমন্ত্রী কে? এটা তো তোমার 2018 সালের রেকর্ড অনুযায়ী বর্তমানে, মানে তখন অর্থমন্ত্রী কে ছিল? অরুণ জেটলি ছিল। তখন দেখো অরুণ জেটলি ছিল। বাট আমাদের জানতে হবে 2024 সালের অর্থমন্ত্রী কে, সেটা আমরা সবাই জানি, তিনি হচ্ছে শ্রীমতী নির্মলা সীতারামন। নির্মলা সীতারামন হচ্ছে বর্তমান আমাদের অর্থমন্ত্রী, ফাইন্যান্স মিনিস্টার। তো চলো নেক্সট কোশ্চেন। সুন্দরবন টাইগার রিজার্ভ ড্যাশে অবস্থিত? সুন্দরবন টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত, মানে কোন স্টেটে? ওড়িশায়, বিহারে, পশ্চিমবঙ্গে না আসামে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, পশ্চিমবঙ্গে অবস্থিত সুন্দরবন টাইগার রিজার্ভ। দেখে নাও, এই সুন্দরবন টাইগার রিজার্ভ রামসার সাইট উপাধি লাভ করেছিল কবে? 2019 সালে। এটাই মনে রাখো, রামসার সাইট উপাধি পেয়েছিল 2019 সালে রামসার সাইট। চলো নেক্সট কোশ্চেনের দিকে যাই। 2018 সালের কোন অংশে 14তম হকি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে? তো আমি 2018 সালেও যাচ্ছি না, আর 14তম বিশ্বকাপেও যাচ্ছি না, হকি বিশ্বকাপ। তাই যে হকি বিশ্বকাপ নিয়ে আমরা কিছু পড়ব। তো বেসিক্যালি আগে এই অ্যান্সারটা জেনে নিই যে 2018 সালে ভারতের কোন অংশে, মানে কোথায় 14তম হকি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। হবেটা এখন হবে না, আমরা এখন পড়ছি, তাহলে এটা কোথায় হয়েছিল? তো এটা রাইট অ্যান্সার হবে ভুবনেশ্বরে হয়েছিল। তো এই 2024 সালেই হকি বিশ্বকাপ হয়ে গেল, যেটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ওমানে। কে জয়লাভ করেছিল? জয়লাভ করেছিল নেদারল্যান্ড। উইনার। তো 2024 সালের হকি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল ওমানে, আর কে জয়লাভ করেছিল? নেদারল্যান্ড জয়লাভ করেছিল। তো চলো আজকের সেশনটা এই পর্যন্তই ছিল। পরবর্তী ক্লাস নিয়ে আসবো তোমাদের সামনে আরআরবি গ্রুপ ডি বা লেভেল 1-এর ক্লাস নিয়ে, জিকের ক্লাস নিয়ে। তাছাড়াও আমার কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস তোমরা দেখতে পাবে সোমবার 11:30টায় আর শুক্রবার 11:30টায়। পুরো 7 দিনের কারেন্ট অ্যাফেয়ার্স কভার করে দেওয়া হয় এই দুটি ক্লাসের মধ্যে। তাই কি তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস আমার দেখতে থাকো নির্দিষ্ট রুটিন ওয়াইজ। এখনও যারা আমাদের সঙ্গে যুক্ত হয়ে উঠতে পারোনি, এই নাম্বারে আমাদেরকে মেসেজ করো, আমরা তোমাদেরকে জয়েন করিয়ে নেব। চলো, গুড বাই।